আদম আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার ভিতরে তুমি রূহ দিয়েছো, বাক শক্তি দিয়েছো, কথা বলার শক্তি দিয়েছো, চক্ষু দিয়েছো। আল্লাহ গো, আমি 40 বছর পর্যন্ত কিবলামুখী হইয়া নামাজের স্রোতে চুপ করে বসে রইলাম, কথা বলি না। তার কারণটা কি জানো নি? আল্লাহ আমার সব কিছু শক্তি দেওয়ার পরও কথা বলি না। এই জন্য কথা বলার জন্য তো তুমি আমারে অনুমতি দেও নাই। চিৎকার মেরে বল সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছু শক্তি পাইলাম, কিন্তু কথা বলার অনুমতি পাই নাই। এই জন্য আমি আল্লাহ তোমার সাথে কথা বলি না। আমার আল্লাহ ডাক দেয়া, আদম রে, আদম আমি আল্লাহ তোমার যে সৃষ্টি করলাম, এই সৃষ্টির বিনিময়ে তুমি যে আমাকে এমন সুন্দর একটা অ্যান্সার দিয়েছো, এত সুন্দর একটা আদব আমি আল্লাহরে তুমি দেখাইলা। তোমার আদব দেখা আমি আল্লাহ তোমার প্রতি অনেক খুশি হয়ে গেলাম। আর তোমার প্রতি খুশি হইয়া আমি আল্লাহ এই মুহূর্তে আমি আল্লাহ তোমারে 3টা পুরস্কার দিতে চাই। কয়টা পুরস্কার? কি দেখা? আদবের কি দিকা? আদব দিকে। কি দিকা? আদব দিকে আল্লাহ পাক আদমের উপর খুশি হয়ে গেল। আমার আল্লাহ বলেন, এত সুন্দর আদব তুমি আমারে দেখাইলা, দেখানির কারণে আমি আল্লাহ খুশি হয়ে 3টা পুরস্কার দিতে চাই। আদম রে, এর মধ্যে একটা পুরস্কার, প্রথম পুরস্কারটা হচ্ছে এই কুল কায়নাতের ভিতরে আমি আল্লাহ যত জাতি সৃষ্টি করলাম, এ আদম যত মাখলুক, যত জাতি আমি আল্লাহ সৃষ্টি করলাম, তুমি সকলের সেরা, তুমি সকলের উপরে, তোমার উপর কেউ নাই। আজকের থেকে আমি তোমার একটা পুরস্কার হিসেবে তোমার আমি দিলাম, তুমি আশরাফুল মাখলুকাত। চিৎকার বেড়ে বলেন আলহামদুলিল্লাহ। আদম 2 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ কুল কায়নাতের ভিতরে যত জাতি সৃষ্টি করলাম, সব জাতির আমি আল্লাহ একটা শক্তি দিয়েছি। শক্তিটা হলো ব্রেনের শক্তি। কিসের শক্তি? ব্রেনের শক্তি। দেখেন, একটা গাভী যদি বাচ্চা দেয়, গাভীটা বাচ্চা দিলে কিছুক্ষণ পরেই এটা কতক্ষণ হাইটা পরে যখন সে হাঁটতে পারে, দাঁড়াইতে পারে, তখন বাছুরটা গাভীর উলানের দিকে যায়। কিসের দিকে যায়? উলানে, মানে উরের দিকে যায়, দুধ মানে খাওয়ার জন্য। কিছুক্ষণ পর পর এই ছোট্ট বাছুরটা গাভীর উরের মধ্যে ঠুস মারে, মাথা দিয়া ধাক্কা মারে, মারি কিনা? এরা মনে বাপের হাতে করতে দেখছো, কেন মারে? এই বাচ্চাটা বুঝতেছে যে আমার মায়ের এই উরের মধ্যে মাথা দিয়া টুস মারলে উটটা নরম হবে, উট নরম হলে আমার জন্য দুধ খাইতে সহজ হবে। এই জ্ঞানটা কে শিক্ষা দিয়েছে? আমার আল্লাহ ডাক দিয়া কোন, এই কুল কায়নাতের ভিতর আমি সকল জাতিকে একটা শক্তি দিলাম, এটা হলো ব্রেনের শক্তি। আর আমি আল্লাহ তোমারে পুরস্কার হিসেবে আমি আল্লাহ তোমারে 2টা পুরস্কার, 2টা জ্ঞান দিলাম। একটা হলো ব্রেনের শক্তি, পুরস্কার হিসেবে তোমার আর একটা দিলাম, এটা হলো কালবের শক্তি। কিসের শক্তি? কলবের শক্তি। চিৎকার মেরে বলেন, কিসের শক্তি? একটা হলো কলবের জ্ঞান, আর একটা হলো ব্রেনের জ্ঞান। ব্রেনের জ্ঞান এবং কলবের জ্ঞান দুইটা দুই জাত, দুইটা দুই জিনিস। পাওয়ারের দিক দিয়ে দুইটা দুই রকম। আমার বাজান ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিখণ্ডের ভিতরে নিক্ষেপ করেন, আর ফেরেশতারা ব্রেনের শক্তি দ্বারা, ব্রেনের জ্ঞান দ্বারা জানতে পারলো আগুনের মধ্যে ফেলাইলে আগুন মানুষকে খেয়ে পেলে, আগুন মানুষকে পুড়ে পেলে। ঠিক কিনা বলুন? আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তুমি যাকে খলিলুল্লাহ বলে ঘোষণা দিয়েছো, তুমি যাকে এত ভালোবাসা দিয়েছো, আল্লাহ গো তোমার সামনে ইব্রাহিম খলিলকে আল্লাহ এই মুহূর্তে আগুনে ফালাই দিচ্ছে। ও মাবুদ,
আগুন তো তোমার খলিলুল্লাহকে খেয়ে ফেলবে, পুড়ে ফেলবে। আল্লাহ তুমি এই দৃশ্য তুমি মাবুদ হয়ে কেমনে দেখবা? আল্লাহ গো তুমি গাফুর রাহিম হয়া, গাফফার হয়া, সাত্তারুল গায়ুব হয়া তোমার সামনে তোমার খলিলুল্লাহকে পড়বে, এই দৃশ্য দেখলে কি তোমার মায়া লাগবে না? আমার বেদন মেয়েরা, ব্রেইন দ্বারা ফেরেশতারা জানলো, ব্রেইনের জ্ঞান দ্বারা জানলো আগুন পুড়ে ফেলবে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাদেরকে পারমিশন দাও, তোমার ইব্রাহিমের এই অগ্নিখণ্ডের থেকে নিষ্কৃত এবং মুক্তি দিয়া নমরুদের আগুন নিভে দেয়, আর নমরুদের যত যারা আছে সকলকে আমরা ধ্বংস করে দেই। আমার আল্লাহ ডাক দিয়ে গো, রুহুল কুদুস, ও রুহুল আমিন, জিবরাইল রে, যারে আগুনের মধ্যে ফেলাইতেছে তোমাদের অন্তর যে তৎসনা জ্বালা যন্ত্রণা ফালপিরেশন, যাকে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে তার অন্তরে বিন্দু মাত্র জ্বালা যন্ত্রণা নাই। কেন নাই? ফেরেশতাদেরকে আল্লাহ ব্রেনের জ্ঞান দিয়েছে। আর ইব্রাহিম নবী আদম নবীর বংশধর হিসেবে দুইটা জ্ঞানের অধিকারী হয়েছে, একটা হলো কালবের জ্ঞান আর একটা হলো ব্রেনের জ্ঞান। ঠিক কিনা বলুন? ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে পারমিশন নিয়ে নমরুদের আগুন অগ্নিকুণ্ডলীর কাছে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, ইব্রাহিম আল্লাহর খলিল, আমরা আল্লাহ পাকের পক্ষ হইতে পারমিশন নিয়ে আসছি, তুমি যদি বলো আমরা অগ্নিখণ্ডনের নিভায়া তোমাকে আগুন থেকে বাঁচাই দেই। ইব্রাহিম নবী আগুনের ভিতর দিকে একটা ডাক মারলেন আর বলতেছে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমাকে তোমরা ডিস্টার্ব করিও না, ডিস্টার্ব করিও না, আগুনের ভিতরে বসা আছি না, আমি আমার আল্লাহ পাকের তাওহীদের মুরাকাবায় বসা আছি। জিবরাইল, ও আল্লাহর নূরি ফেরেশতারা, আগুন হাত দিলে আগুনে ঢুকলে আগুনে পুড়ে ফেলবে, এটা আমি জানি, তোমরাও জানো আগুনের কাজগুলো পুড়ে ফেলা, এটা আমিও জানি। কিন্তু আমার আল্লাহ আদম নবীর উত্তরসূরি হিসেবে আমার আল্লাহ দুইটা জ্ঞান দিয়েছে। আমি ব্রেইনের জ্ঞান দ্বারা জানলাম, ব্রেইনের শক্তি দ্বারা জানলাম আগুনের ভিতরে ঢুকলে আগুন আমার উপরে ফেলবে, কিন্তু কলবে আমাকে কালবের জ্ঞানে, কালবের শক্তি আমার মেসেজ দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন, কালবের শক্তি আমার মেসেজ দিচ্ছে, এই ইব্রাহিম বই পাইস না, বই পাইস না ইব্রাহিম, আগুনের কোনো ক্ষমতা নাই তোর একটা পশম করার জন্য, যদি তোর মাবুদ তোর পক্ষে থাকে। এটা হইলো কালবের শক্তি। এটা কিসের শক্তি? চিল্লায়া বলেন, কিসের শক্তি? এটা হলো কালবের শক্তি। এই শক্তি নিয়ে যখন আগুনের মধ্যে যখন বসে গিয়েছে, আর ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিনা ওয়াল মুতাওয়াক্কিলিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিনা ওয়াল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় যারা তাওয়াক্কুল ভরসা আমি আল্লাহর উপর করে, আমি আল্লাহ ওই তাওয়াক্কুল ভরসাকারীর সাথে রহিয়াছি। আমার বাজার ভাইরা, এই তাওয়াক্কুল ভরসা করে যখন অগ্নিকুণ্ডের ভিতরে স্টিলের মতো বসে গিয়েছে, আমার আল্লাহ ডাক দিল, আগুন রে আগুন, আমার ইব্রাহিম আমি আল্লাহর উপর ফুললি কনফিডেন্স, ফুললি ভরসা নিয়ে আগুনের ভিতর বসে গিয়েছে। তার কালবের শক্তি তারা এমন ভাবে মুখরিত করেছে, যেই শক্তির কারণে আমি আল্লাহর উপর ফুললি কনফিডেন্স নিয়ে আমি আল্লাহর উপর ভরসা করে আগুনের মধ্যে বসে গিয়েছে। এ আগুন, তোরে মেসেজ দেই, তোরে জানাই দেই, আমার ইব্রাহিমের সাথে তুই খারাপ ব্যবহার করিস না। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে যাওয়ার পরে আল্লাহ পাক আগুনকে টেলিফোনটা করেছেন। আমার সাথে সকলে পড়েন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও,
আবার এমন ঠান্ডা হয় না যে ঠান্ডার কারণে শীত লাগবে, এমন গরম হয় না যে গরমের কারণে শরীর থেকে ঘাম বাহির হবে। আল্লাহ ডাক দিল, আগুন রে বাদ দাও, তুমি ঠান্ডা খাও, কিন্তু এমন ঠান্ডা হয়ে যাও সালামান, শান্তিদায়ক ঠান্ডা। এমন একটা ঠান্ডা হোক যে ঠান্ডাটা অত্যন্ত শান্তিদায়ক, সালামান, তুমি শান্তিদায়ক, না গরম না ঠান্ডা। এখন ডাক দেখো, আল্লাহ হয়ে গেলাম, ঠান্ডা হয়ে যাইতেছি। আমার আল্লাহ ডাক দেখো না, সবার জন্য নয়, একমাত্র আলা মানে আমার ইব্রাহিমের জন্য, শুধু আমার ইব্রাহিমের জন্য। নমরুদ আছে না নাই? আগুনের ভিতরে না বাইরে? আপনারা কি আছেন না গেছেন? বাবা নমরুদ ডাক দিয়া বলে, আগুন, বাপ দাদা 14 সিঁড়ি 15 সিঁড়ি পর্যন্ত জীবন ভরা তোর পূজা করলাম, আর আমরা শত্রু দুশ্মন ইব্রাহিম রে তুই এখন পর্যন্ত জ্বালাইতে পারস নাই, তোর বুঝে পাওয়ার শেষ। আল্লাহ শিখাই দিল আগুনটা ডাক দেওয়ার জন্য। আগুন ডাক দেয়া, নমরুদ রে তুই আমার ভিতরে আইসা দেখ আমার পাওয়ার আছে না নাই। পুরস্কার কইরা গেল, আর কইরা রইছে? আবার চিল্লায় বলেন, আল্লাহ বলেন 3 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ কিসে খুশি হয়েছে? আদমের উপর কিসে খুশি হয়েছে? 3 নাম্বার পুরস্কার আমার আল্লাহ বলতেছে, 3 নাম্বার পুরস্কার হলো ফি আহসানি তাকওয়িম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে সকলে বলেন বিসমিল্লাহির রাহমানির। বাবা প্রত্যেকটা হরফে 10টা করে নেকি হবে, যদি না পারেন লগে লগে গ্যাঙ্গের করলো সব হইব। বলেন তিনি ওয়াসাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন, আমি 2টা ফলের কসম কাটলাম, 2টা পাহাড়ের কসম কাটলাম, একটা নগরীর কসম কাটলাম। কয়টা হইছে? 2টা ফলের, 2টা পাহাড়ের, একটা নগরীর, মিলায় কয়টা? 2 আর 2 4, 4 আর 1। আল্লাহকে আমি 5টা কসম কাটলাম। অত্তিন ওয়াজাইতুন, অত্তিন মানে 3 ফলের কসম, জাইতুন মানে জৈতুন ফুলের কসম। হাজি বাবারানি, ও মদিনার পাগল, ও মদিনার হাজি, হাজি বাবারা রে, যারা মক্কা মদিনায় গিয়েছেন, যারা জানেন আল্লাহ যদি কপালে রাখে গেলে দেখবেন এই মক্কা মদিনা হারাম শরীফের আশেপাশের দোকানগুলিতে, প্রায় দোকানগুলিতে এই 2টা ফল পাওয়া যায়। ঠিক কিনা বলুন? এই হাজি বাবারা আছেন না এখানে? এই 2টা ফল মক্কা মদিনার হারাম শরীফের আশেপাশের প্রায় দোকানে 2টা ফল বিক্রি করা হয়। আমার আল্লাহ বলেন, আমি অত্তিন ওয়াজাইতুন, 3 ফলের কসম, জৈতুনের কসম, ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়া তুরি মানে তুর পাহাড়ের কসম, সিনা মানে সিনাই পর্বতের কসম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এই কতর পাহাড়, যেই পাহাড়ের উপর মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলছিল, শুনেন নাই? এই পাহাড়ের পাদদেশে আরেকটা পাহাড়, বাবার একটা উপত্যকা আছে, এই পাহাড়টার নাম হলো সিনাই পর্বত। কিছুদিন আগে রে বাবা আমার বড় ছেলে, আপনারা অনেকেই জানেন, আমার বড় ছেলে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় ওইখানে অধ্যয়নরত, ওইখান থেকে একটু কৌতুর পাহাড়ের ভিডিও করে আমার কাছে পাঠাইছে। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ বলেন, সিনাই উপত্যকা, সিনাই পর্বতের কসম, ও হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম কাটলাম। লাকাদ খালাকনাল ইনসান, আমি অত্যন্ত সুন্দর অবকাঠামো, সুন্দর সুরুত দ্বারা ফি আহসানি তাকওয়িম, সুন্দর সুরুত দ্বারা আমি আল্লাহ মানুষ বানাইছি।
এই জন্য তোর বাবা আপনার চেহারার সাথে আর একটা চেহারার মিল নেই আছে কি? শুধু চেহারা বাদ দিন, আপনার এই আঙ্গুলের ভিতরে যে কতগুলি রেক আটকা দিছে, এই রেকগুলির বাবা পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে আঙ্গুলের রেকগুলির সাথে পৃথিবীর আর কারো রেক বনবে না। যদি বলতো একজনের জমি আর একজনের টিপ দিয়ে দিয়ে চালাইত, এখনো বেঁচে বেঁচলে এটি সিটিং, এটি কি হয়? এটি হয় সিটিং, এটি শুদ্ধ না, মানে সিটিং হয়, 2 নাম্বারই হয়। আর আপনাকে যে একটা সাউনি দিয়েছে, চোখের দৃষ্টি দিয়েছে, এই দৃষ্টিটা পৃথিবীর বুকে আল্লাহর কাউকে দেই নাই। এই জন্য দেখবেন ইমিগ্রেশনে গেলে দেখা যায়, ইমিগ্রেশনে যখন যাবেন, পাসপোর্ট করতে যখন যাবেন, এয়ারপোর্টের ভিতরে যখন যাবেন, তখন বলবে ক্যামেরার দিকে তাকাও, বলে না? ক্যামেরার দিকে তাকাও। তার অর্থ কি? তার অর্থ হলো তুমি যে ফিঙ্গারটা দিয়েছো, চোখের ফিঙ্গারটা, তুমি যে দৃষ্টিটা দিয়েছো, ওই দৃষ্টিটা সঠিক আছে কিনা এটা দেখার জন্য। তাই বোঝা গেল আপনার চাউনিটা যে দৃষ্টিতে হয়েছে, পৃথিবীর বুকে আর কারো দৃষ্টিটা এরকম নয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোমার অত্যন্ত সুন্দর সুন্দর স্বরূপ দ্বারা সৃষ্টি করেছি। আদম রে আদম, আল ইনসানু সিররি ওয়া আনা সিররুহু, আদম তুমি আমার বেদ, আমি তোমার বেদ। আল্লাহ ও মা লা মুহাম্মাদ ওয়া আলা وعلى آل سيدنا, বলেন নবীর ইশকে হলে পাগল দিওয়ানা, নবীর হলে পাগল শয়নে পনের দেখবাই, আশয়নে পনের দেখবাই মদিনা। আল্লাহ সাল্লি আলা ওয়া আলা বলেন মদিনার ওই মাটি যদি আমরা হইতাম, মাটি যদি আমরা, আমার দয়াল নবী বুকে ধরে রাখিতাম, আমার দয়াল বুকে ধরে মদিনার পাখি যদি আমরা হইতাম, গইরা গইরা নবীর রওজা, আমরা গইরা গইরা নবীর রওজা দেখিতাম। আল্লাহ সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা
মনোযোগ গভীর খেয়াল। এই জন্য আল্লাহ বলেছেন আল ইনসানু সিদ্দি ওয়া আনা সিররুহু, মানুষ আমার বেদ, আমি মানুষের ভেদ। আমার বেদর মেয়েরা, আমার আল্লাহ বলেছেন আমি আদম মানুষকে জগতের মধ্যে পাঠাইলাম, আর আমি জগতের মধ্যে আমি আল্লাহ দেখার জন্য আমি একটা মাধ্যম পাঠাইলাম। এই মাধ্যমটা হলো জাতে মুজারে আকস। সুবহানাল্লাহ। জাতে মুজারে আকস, জাত মানে খুতবালি তারা, মুজার মানে মাধ্যম, আকস অর্থ হলো আয়না। আমার আল্লাহ ডাক দেখো জগৎবাসী রে, ও জগৎবাসী, এই ভবের বাজারে মানব বাগানে আমি আল্লাহ দেখার জন্য তোমার কাছে একটা আয়না ফেরাইলাম। এই আয়না গুলো আমার দোস্ত হাবিবুল্লাহ। আরে দয়াল পাইলো যারা, দেখেন তারা হৃদয় নয়নে, দয়াল পাইল হৃদয় নয়নে, না দেখলে কার প্রাণে জোরাবে মুখের বসনে, দয়াল না দেখলে কার। বাবা যুবক যারা আছো বাবা, আপনারা বসেন, আপনারা বাবা একটু জিরাইন। বুড়া বুড়া বেড়াতে টাইম টুম নাই, আপনারা বুড়া বেড়ায় ছোল্লা লালা দেয়া করি, আর যুবকরা জিরাও। আরে না দেখলে কে আর প্রাণ জোড়াবে মুখের বসনে, দয়াল না দেখলে কে আর প্রাণে জোড়াবে। বাবা গভীর মনোযোগ। এই ভবের বাজারে মানব বাগান আমার আল্লাহকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا عليكم نورا مبينا। চিৎকার বেরোবেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেখুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, قد جاءكم বুরহানুম, আমার পক্ষ থেকে তোমাদের কাছে মাত্র একটা বুরহান আসছে। কি আসছে? বুরহান। কিসের বুরহান? রব্বিকুম, আমি রবের পক্ষ হইতে তোমাদের কাছে বুরহান আসছে। বুরহান হচ্ছে আমার আল্লাহ ডাক দেখো, বুরহান হচ্ছে আমার নবী। আমার নবী যার অন্তরে আছে, আমার নবীর মুহাব্বত যার অন্তরে যতটুকু আছে, তার ইমানদারের দলিল দাবিটা ততটুকু ঠিক আছে। বুরহান অর্থ হলো দলিল। বুরহান অর্থ কি? আরো জোরে বলেন, বুরহান অর্থ কি? দলিল। আল্লাহ বলেন বুরহান মানে আমার নবী ইমানের দলিল। আমার নবী বুরহান যার মধ্যে আছে, আমার নবী যার অন্তরে আছে, যার মধ্যে আছে, যার অন্তরে রে আমার নবী বুরহান। আমার নবীজির মুহাব্বত যার অন্তরে যতটুকু বেশি, তার ইমানের পাল্লা ততটুকু ভারী।